মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে পাশবালিশ বানাতে যাব কোন দুঃখে? তোমার পাশবালিশ হওয়ার কোনো যোগ্যতা আছে নাকি? পাশবালিশের আবার যোগ্যতা? আমি না বুঝতে পেরেছি, তুমি ইচ্ছে করে এই পাশবালিশটা সরিয়েছো, আমাকে ফাঁসাতে চাইছো তুমি। এই মেয়েটা কেন বোঝে না যে একে আমি ভালোবাসি? ও তো আমায় ভালোবাসে, ওসব কাজে হাব ভাবে ও তাই বোঝায়, শুধু মুখে কোনো কথা আনে না। কিন্তু ও যদি আমাকে ভালোবাসে তাহলে কেন ডিভোর্সের কথা এত সহজে রাজি হয়ে গেল? ও কি আমাকে পরীক্ষা করতে চায়? এত জেদ কেন তোমার স্রোত? তুমি কি আমাকে দেখে কিছু ফিল করতে পারছো না? এটা কি হলো? তুমি তুমি আমি তোমার সঙ্গে কি? হ্যাঁ, তুমি আমার তো কাছাকাছি এসেছিলে কেন? তুমি কি আমার ঘুমিয়ে থাকার সুযোগ নিতে চেয়েছিলে নাকি? কি? ভাগ্যিস ভাগ্যিস আমার ঘুমটা ভেঙে গেল। এই শোনো, একদম বাজে কথা বলবে না। আমি তোমার সুযোগ মানে কি? হ্যাঁ, যত সব বাজে বাজে কথা। কোনো আজে বাজে কথা নয়। তোমার তো ওই দিকে শুয়ে থাকার কথা ছিল, আর তুমি বাউন্ডারি ক্রস করেছো কেন? ও হ্যাঁ, তাই তো। পাশবালিশটা কোথায়? ও উনি যেন জানেন না পাশবালিশটা কোথায়। তুমি ইচ্ছে করে পাশবালিশটা ফেলে দিয়েছো। তুমি আমার ক্লোজ হয়ে এই কি বলছো তুমি? আমি তোমার ক্লোজ হয়ে মানে কি? আমার না তোমার সঙ্গে ক্লোজ হতে বয়ে গেছে, আর আমি পাশবালিশটা সরাইনি, তুমিই ফেলে দিয়েছো। হয়তো ঘুমের ঘরে ফেলে দিয়েছো। আমি তো ভাবছিলাম পাশবালিশ ভেবে আমাকেই জড়িয়ে ধরবে। ভাগ্যিস আমি তখন জেগে গেলাম। চোখ খুলে তো আমি ভয় পেয়ে গেলাম। এই শোনো, তুমি যে আখাম্মা পাশবালিশটা রেখেছিলে না, ওটা আমি জেগে জেগেই সরাতে পারি না। ঘুমিয়ে ঘুমিয়ে আমি কি সরাবো? আর আমি তোমাকে পাশবালিশ বানাতে যাব কোন দুঃখে? তোমার পাশবালিশ হওয়ার কোনো যোগ্যতা আছে নাকি? পাশবালিশের আবার যোগ্যতা? আমি না বুঝতে পেরেছি, তুমি ইচ্ছে করে এই পাশবালিশটা সরিয়েছো, আমাকে ফাঁসাতে চাইছো তুমি। না জানি কি মতলব তোমার। একদম বাজে কথা বলবে না। পাশবালিশটা কই? হ্যাঁ, পাশবালিশটা কই? আরে কি করছো? ওই দেখো কোথায় পড়ে আছে পাশবালিশটা। কার দিকে পড়ে আছে দেখতে পাচ্ছ? তোমার দিকে পড়ে আছে, তার মানে নিশ্চয়ই তুমি সরিয়েছো পাশবালিশটা। আরে আমার দিকে পড়ে আছে মানে এটা প্রমাণ হয়ে যায় না যে ওটা আমি সরিয়েছি। তাহলে তাহলে কি ভূত উড়িয়ে নিয়ে গিয়ে ওখানে ফেলেছে? ওই সেই ভূতটা যে কাল রাত্রিরে এসেছিল টর্চ নিয়ে আমাকে ভয় দেখাতে, নিজেই নিজে খুলি ফেলে রেখে চলে গেছিল। এখন আবার সেই কথাটা আসছে কেন? ভূত পাশবালিশ ওড়ানোর থেকে বড় হচ্ছে যে তুমি এই পাশবালিশটা সরিয়েছো। তুমি এটা সরাতে পারো, আর আই এম শিওর যে তুমি এটা করেছো, আমাকে ফাঁসানোর জন্য করেছো। ভগবান, আমি কি নিজেই নিজের ক্ষতি করলাম? নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম আমি। আমি এই লোকটাকে বিয়ে করলাম, এই লোকটা যে দিনকে রাত, রাতকে দিন করে দিতে পারে। কি মৃত্যু রে বাবা। কে জানে বাইরে কোনো অপকর্ম করে এসে আমার নামে সব দোষ দিয়ে দেবে। এই থামো থামো, অনেক বিলাপ করছো। তোমার বিলাপের চোটে বাবা ঘুগনিটা উঠে পড়বে। তা ভুল তো সংশোধন করেই নিচ্ছ, ডিভোর্স তো হয়েই যাচ্ছে। ও, আমি ভুল সংশোধন করার জন্য ডিভোর্স করছি? মনে রাখবে,
বিয়ের আগে কিন্তু প্রস্তাবটা তুমিই দিয়েছিলে, আবার এইবারও কথাটা তুমিই তুলেছো। ওয়ান্ডারফুল। কেন তোমার এই ডিভোর্সে মত নেই? এই শোনো, সব কথা না ওই গরু রচনার মতন একই জায়গায় নিয়ে আসবে না। ডিভোর্সটা তুমিও চাও, আমিও চাই, তাই এইসবের দোষ না আমি আমার ঘাড়ে দিতে পারবো না। ডিসকাস্টিং। ডিসকাস্টিং? না, বিজয়, এই বিয়ে ব্যাপারটাই কমপ্লিকেটেড, এই জন্যই ভদ্রলোকেদের বিয়ে করতে নেই। তুই থাক। কোথায় গেল চাদরটা? এত বড় একটা মিথ্যে কথা বললাম, আর তুমি সেই মিথ্যেটায় কিছু বললে না। ডিভোর্স তো তুমিও চাও না, আমিও চাই না, তাও কেন এটা হচ্ছে? স্রোত, আমার যে ইগোটা বিশ্রী রকমের সেটা তো তুমি জানো। তুমি কেন ইগোর খেলাটা খেলছো আমার সঙ্গে? না হয় বলেই দিতে যে না, চাও না তুমি ডিভোর্স। স্রোত, আমি যে মনে মনে পাগল হয়ে যাচ্ছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। স্রোত, আমি কোনো কাজে মন দিতে পারি না, পড়াশোনা করতে পারি না। স্রেফ তুমি চলে আসো আমার চোখের সামনে। তোমাকে কাছে পেতে ইচ্ছে করে, তোমার কাছে থাকতে ইচ্ছে করে স্রোত। তাও তাও আমি মুখে বলতে পারছি না। দেখো না সার্থক সেনগুপ্ত, তোমাকে দেখো এই ডিভোর্সটা নিয়ে আমি কেমন কষ্ট দিই। এত সহজে তুমি আমাকে ছেড়ে দেওয়ার কথা বলছো তো? আমার ফিলিংস, আমার মনের কথা তুমি সব বুঝো, বুঝেও আমাকে কষ্ট দিচ্ছ তো? এবার আমিও তোমাকে কষ্ট দেব। রাই, একটা ধন্যবাদ দেব তোমাকে। কেন? মাঝে মাঝে মনে হয় আমি স্বপ্ন দেখছি, তারপর নিজেকেই চিমটি কেটে দেখি এটা তো সত্যি। খুব ভালো লাগে জানো তখন আমার। রাই, তুমি আমাকে এই জীবনটা দিয়েছ, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ দিতে ইচ্ছে করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।